শীতের সকালে পাখিদের যেভাবে আমি যত্ন করে থাকি বা পাখি সুস্থ রাখার জন্য আমি যে কাজগুলো করে থাকি সেগুলো আপনাদের আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। সবাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছুই শিখতে পারবেন বা অনেকেরই অনেক উপকার হবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলেন শুরু করা যাক। এই যে হাতে দেখছেন তুলসী পাতা, আর এটা হচ্ছে আমি আমার তুলসী গাছ থেকে ছিঁড়ে নিচ্ছি। এখানে আমি 20টা পাতা নিছি এবং হাতে আছে আমার লবঙ্গ, তারপর এলাচ, গোলমরিচ, এগুলো আমি এখন আর তুলসী পাতা সুন্দর করে ধুয়ে একটা পরিষ্কার হাঁড়িতে রেখে দিছি। দিয়ে হচ্ছে আমি এটা এখন গ্যাসের চুলায় গরম করব, হালকা কুসুম গরম করব, যাতে করে তুলসী পাতার যে পাতার ভিতরে যে রসটা থাকে কষটা বের হয়ে যায়। কারণ ওটা খুবই উপকার পাখিদের জন্য। দেখতে পারতেছেন আমার হয়ে গেছে অলরেডি পানি গরম করা। এখন আমি এটা বন্ধ করে সুন্দর করে আমার পাখির ঘরের দিকে নিয়ে যাবো। আর এই হচ্ছে আমার পাখির ঘরটা, যেহেতু সারা রাত এইভাবে আমি পর্দা দিয়ে আটকায় রাখি। সকালবেলা পর্দাগুলো খুলে দিই আমি। আর এখন এই যে পাখির ঘরে ঢুকলাম, দেখতে পারতেছেন এই যে সকালবেলার যে রোদটা সম্পূর্ণ আমার কোয়েলের খাঁচা এবং পাখির খাঁচায় লাগে, যেটা পাখিদের জন্য খুবই উপকার সকালবেলার এই মৃদু রোদটা। কারণ একেবারে গরম রোদ পাখির জন্য ক্ষতিকর, কিন্তু সকালের রোদটা খুবই উপকার। আর এখন আমি হাঁড়ি থেকে তুলসী পাতার যে পানিটা এটা আমি আমার মগে ঢেলে নিচ্ছি। তারপর আমি আমার পাখির যে পানির পট আছে পানির পটে সুন্দর করে দিয়ে দিচ্ছি, কারণ এটা থাকবে 12টা পর্যন্ত। তারপর আমি এই পানিটা ফেলে সুন্দর করে পটটা ধুয়ে আমি নতুন করে ফ্রেশ পানি দিয়ে দেবো কলের। এই দেখছেন কালারটা একদম দেখলে খাইতে মন চায়, চার মতো কালার হয়ে গেছে। আর আমি এই যে পাখিদের দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পাখিগুলো খাচ্ছে। কারণ এই যে ঠান্ডা পড়তেছে, ঠান্ডার সময় এই জিনিসটা খুবই উপকার পাখিদের জন্য। হালকা ঠান্ডা লাগা বা পাখিদের কাশি বা যে কোনো ধরনের সমস্যা, হজম শক্তি সব দিক থেকে খুব ভালো কাজ করে। যার কারণে আমি শীত এসে গেলে আমি সপ্তাহে অন্তত 2 দিন এই পানিটা দেওয়ার চেষ্টা করি। আর যেহেতু এই যে নতুন শীতে আজকে প্রথমবার দিলাম, যার কারণে আমি আপনাদের জিনিসটা কিভাবে আপনারা রেডি করবেন বা কী কী উপকরণ দেবেন সবগুলো বলার চেষ্টা করলাম, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কিভাবে পাখিদের জন্য তুলসী পাতা বা লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে কিভাবে পানি গরম করতে হয় সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তারপর আমি আমার পাখিদের সফট ফুড দিয়ে দিলাম, যেটা আমি আমার পাখিদের প্রতিদিন দেওয়ার চেষ্টা করি। কোনো শীত গরম নাই, কন্টিনিউ সকালবেলা আমি আমার পাখিদের সফট ফুড দিই। আর দেখতেই পাচ্ছেন পাখিগুলো বেশ খাচ্ছে। আর এটা খেলে হয় কি, পাখিরা যখন ডিম বাচ্চা করে ওদের বাচ্চা কাচ্চার শরীর স্বাস্থ্য ভালো থাকে, প্লাস নিজের পাখিদেরও, বড় পাখিদেরও শরীরটা ভালো থাকে, ফিট থাকে, যাতে করে বাচ্চাদের ভালো সুন্দর করে খাওয়াইতে পারে বা বাচ্চা মারা যায় না বা বাচ্চাগুলো দুর্বল থাকে না, বাচ্চাগুলো সবগুলো সুস্থ থাকে। আর এখানে কোয়েল পাখি ওরাও খাবার খাচ্ছে। আজকে এই পানিটা কোয়েল পাখিদেরও দিলাম, ওরাও সবাই পানি খেয়ে নিচ্ছে। যেহেতু শীতকাল চলে আসছে আর শীতকালে আসলে পশু পাখি পালা একটু কষ্টকর, সেভাবে আমি চেষ্টা করব প্রতিদিন আমি আমার খামারে যে কাজগুলো করি আপনাদের দেখানো, যাতে করে আপনাদের একটু হলেও উপকারিত হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।